ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى في آيات أخرى اليوم ندعو كل أناس بإيمانهم. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شكر جبل تمام المحبة الشتك يا اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मैं दूर हूँ मजबूर हूँ आए सईद आलम. मैं दूर हूँ मजबूर हूँ आए सईद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो. दीदार दिखाते नहीं आवाज सुना दो. ऐ बहारे करम सदक़े हुसैन इब्ने अली का. ऐ बहारे करम सदक़े हुसैन इब्ने अली का. पियासा हूँ मुझे शरबते दीदार पिला दो. पियासा हूँ मुझे शरबते दीदार पिला दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं का इसके मानिंद नहीं आशिक मैरा. मैं का इसके मानिंद नहीं आशिक मैरा. मैं आशिक मौला हूँ मेरे इश्क दवाना. मैं आशिक मौला हूँ मेरे इश्क दवाना. ये जुमला जहां जिसके तजल्ली से उजाला. ये जुमला जहां जिसके तजल्ली से उजाला. ला इलाहा इल्लल्लाह. 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকর অগণিত সুজুদ যে রব্বে কারীম আমাদের সকলকে এখন পর্যন্ত দুনিয়ার আযাব গজব থেকে দূরে সরিয়ে রেখে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে সরিয়ে রেখে হাসপাতালে যাওয়া থেকে যিনি এখন পর্যন্ত দূরে সরিয়ে রেখে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা সম্মানিত জায়গা উন্নত মানের জায়গা বিষ্ণুবীর ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগান সেই বাগানে আমাদের মতো নালায়েকদেরকে পাপীদেরকে অন্যান্য জুমার দিনের মতো আজকে জুমার দিনে যিনি আসার মতো বসার মতো তৌফিক ইনায়েত করেছেন সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মালিকের দেওয়া শক্তি দিয়ে তার দেওয়া জবান খুলে মালিকের আলিশান দরবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে আল্লাহ পাকের বান্দারা গত সপ্তাহে যে আয়াতখানা পড়েছি আজকে সেই আয়াতখানা থেকে আবার তেলাওয়াত করেছি তার সাথে আরো ছোট্ট একটা আয়াত পড়েছি এবং বিশ্বনবীর অমীয় বাণী থেকে ছোট্ট ছোট্ট দুই একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে যদি আল্লাহ তৌফিক দেয় দুই একটা কথা বলি কথা শেষ করব। সেদিনও বলেছিলাম কথা তো তিতা লাগবে কারোর কাছে আবার কারোর কাছে ভালো লাগবে এই জন্য কথা হচ্ছে কোরআন হাদিসের কথা তিতা লাগলে কি বলা বন্ধ করা যাবে? যদি আমার গায়েও পড়ে সেটাকে বাদ দেওয়া যাবে? আর আমার পক্ষে থাকলেও বলতে হবে আমার বিপক্ষে থাকলেও কি কোরআন হাদিসের কথা বলতেই হবে? আমাকে পোড়াইলেও আমার কোনো আসে যায় না, কেন পোড়াবে? আমার গায়ে যদি গাও থাকে কাটা থাকে লবণ ছিটালে পোড়াবে কি পোড়াবে না? যদি আমার পোড়ায় মনে বুঝতে হবে আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত আছে সেজন্য আমার পোড়াচ্ছে, যদি না পোড়ায় বুঝবো আমি সুস্থ আছি কোনো সমস্যা নাই। এই জন্য তারা হকের কথা বলবে না, তাদের জন্য কিয়ামতের মাঠে অনেক ধমকি আছে, শাস্তির কথা কিন্তু আছে। যে যতটুকু জানে সেই হক কথা তাকে বলতে হবে কি হবে না? এই জন্য হক কথা জানার পরেও যিনি চুপ থাকবে ওর মতো অজ্ঞ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আখিরাতে শাস্তির তো কোনো অভাবই নাই। এই জন্য মানুষে ভালো পাইবে না পাইবে সেটা কোনো দেখা কিছু আসে যায়? সমস্ত দুনিয়ার মানুষ যদি কারোর বিপক্ষে থাকে আর হাকামুল হাকিমিন রব্বুল আলামিন যদি কোন মানুষের পক্ষে থাকে তাহলে কোনটা বড় হবে? মালিক যার পক্ষে আছে তার জন্য সবকিছু আছে, আর মালিক যার বিপক্ষে নাই সমস্ত দুনিয়া তার পক্ষে আছে, কোনো লাভ হবে না। দুনিয়ার মানুষকে খুশি করবে সীমিত সময়ের জন্য থাকবো, আর অনন্তকাল থাকতে হবে মালিকের দরবারে, সেই মালিককে খুশি করবো না বেজার করব? যদি সমস্ত দুনিয়ার মানুষ আমার বিপক্ষে বেজার হয় তাতে আমার কিছু আসে যায় না। এই জন্য কথা হচ্ছে আমি হক মানতে পারবো না ঠিক আছে, কিন্তু হকের কথা বললে কেউ সেটা আমি বাধা দিব না, আমি আমার গায়ের দিকে টেনেও নিব না, কেন যিনি হক কথা বলতেছে তাকে বলার সুযোগ দিব কি দিব না? যাই হোক কথা হচ্ছে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ঘোষণা করতেছে প্রত্যেকটা মুসলমানের কি ভাই আপনারা ভয় মনে মুখস্থ করেন না, সেদিনে মুখস্থ করেছিলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। সুতরাং ভাই ভাইয়ের সেই বন্ধন বজায় রাখতে হবে না কেটে দিতে হবে? সেই ভাই ভাইয়ের বন্ধনকে কি করতে হবে আর সমগঠিত করতে হবে। আগে যা ছিল সেখান থেকে আরো সম্পর্ক বাড়াইতে হবে, কিন্তু সেখান থেকে কমানো যাবে না। এই জন্য বলতে যাচ্ছিলাম যে ভাই যদি ভাই ভাই হয় আপনার ভাইকে আপনি কোনোদিন কি করবেন জমি আমি একটু বেশি খাবো আমার ভাই কম খাবে সেরকম না, আমিও খাবো আমার ভাইও খাবে, এরকম হইতে হবে। ভাই যদি ভাই হয় ভাই বলবে, ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই আগায় যাবে কি যাবে না? ভাই যদি সমস্যায় পড়ে ভাই যদি ভাই হয় রক্তের বন্ধন হয় তাহলে সেখানে ভাইকে কারোর সামনে ভাই আরেকজন কি মারতে পারে? সে ওখানে দৌড় পাড়িয়া জাপায় পড়ে কি পড়ে না? তাই এই জন্য কথা হচ্ছে আমি আপনি প্রত্যেকটা ইমানদার মুসলমান কি ভাই ভাই না ভাই বাহিরে? প্রত্যেকটা মানুষের গোড়া কোথায় এক জায়গায় না? প্রত্যেকটা আমাদের আপনাদের মানুষের আদি পিতাকে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর প্রত্যেকটা মানুষের জাতির পিতাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই যাই হোক আমাদের প্রত্যেকটা মানুষের সেই ধর্মের দিক দিয়ে মানতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী। আর আদি পিতার জাতির আদির পিতা দিয়ে আমাদের সবার পিতাকে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং